আর মন্ত্রী জ্বালানি মন্ত্রী যে কয় বইবে তেল আছে, উনি কই? উনি আসুক, রাস্তায় আসুক। তারেক জিয়ার কাছে আমরা জানতে চাই সে কি প্ল্যান করতে আসছে দেশে, কি প্ল্যান করতে বলছে প্ল্যান, কি প্ল্যান? এই প্ল্যান আবার সারের লাগি মারছে, কত মানুষ মারা গেছে, এবার আবার তেলের লাগি প্ল্যান করতে আসছে না। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা একটা তেলের পাম্পে আছি, যে জায়গায় মানুষ সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো তেল দিচ্ছে না। সবার লাইসেন্স আছে, সবকিছু আছে, থাকার পরও কাউকে তেল দিচ্ছে না। এখন নতুন করে একটা নিয়ম বের হয়েছে, কিসের ওয়েল কার্ড লাগবে, ওয়েল কার্ড লাগবে, ওই কার্ড হলে তারপরে তেল দিবে। এছাড়া যদি আপনার লাইসেন্স সবকিছু থাকে তারপর আপনাকে তেল দিবে না। আচ্ছা, এটা নিয়ে আপনি কি বলবেন? ওই কার্ড নিয়ে এই কাঠ নিয়ে আমি মনে করি এটা কাঠের কোনো প্রয়োজনই নাই। জনগণের জিনিস, টাকাতে জিনিস নেই, কেউ মাংনা দেয় না। আর এন কোনো ওর দরকার নাই, এই ডিসিএসপির কেউ কেউ দরকারই নাই। পাম্পে আসবো, টাকা দিব, তেল নিয়ে যাবো গা, সোজা হিসাব। এন মন্ত্রী এমপির দরকার নাই তো কোনো। আর মন্ত্রী যে কয় তেল আছে, তেল নাই তো মানুষের তেল পাই কেমনে? হ্যাঁ, বই বই কয় তেল আছে, এসি রুমে রোদে মাথায় পুরো লাইনে রাখ, তা দেহ কি করে। আপনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? আমরা লাইনে আছি কালকে বিকাল 5টা থেকে, সারা রাত অনেক লোক আসিল। কালকে বিকাল 5টা থেকে আর আজকে হলো দুপুর 3টা বাজে, এখন থেকে তারা কোনো তেল পায়নি, এক ফোঁটা তেলও দেয়নি। তাদের সবার লাইসেন্স আছে, সবকিছু আছে এবং পাম্পে তেলও আছে, তারপরেও তেল দিচ্ছে না। আচ্ছা, আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি ভোর 4টা থেকে দাঁড়িয়েছি। আমার ড্রাইভিং লাইসেন্স, তারপরে আমার গাড়ির নাম্বার প্লেট সবকিছু ওকে আছে। টাকার পরে এখন বলছে যে ফুয়েল কার্ড লাগবে। এখন ফুয়েল কার্ডের জন্য কি আবেদন করতে হবে? এখন আমার গাড়ি নিয়ে এত লোক দাঁড়িয়ে বিকাল রাত্রে 4টা থেকে দাঁড়ায় থাকার পরে খাওয়া নাই, ঘুম নাই, এত পরিশ্রম রোদ্রের মধ্যে করতেছি, এখন বলতেছে যে ফুয়েল কার্ড লাগবে। তো এই আবেদন তারা 4 দিন আগে জানাইতো, মাইকিং করে জানাই দিত, যাতে এই জনগণ এত কষ্ট করতো না। কেন আমাদের এই ভোগান্তির মধ্যে ফেলাইলো? উপজেলা প্রশাসন কেন আমাদের করা বোঝে না? আমরা কি যে দেশের জনগণ নাকি? আমাদের বুড়ের সময় তখন তো আমাদের খোঁজ করি, এখন তো আমাদের খোঁজ খবর না। আমরা খাবার নাই, ঘুম নাই, আমরা সবাই কষ্ট করতেছি। উচিত টাকা দিয়ে আমরা তেল নিব, কেন তেল পাবো না? কেন আমাদের কষ্ট করতে হয়? কিসের কি দরকার? ম্যাজিস্ট্রেট দরকার তো নাই, পাবলিকের জিনিস পাবলিকে দিয়ে দিব। পাম্পের মালিকে শৃঙ্খলা বজায় তেল দিব, যদি তাকে দিব না তাকে নাই। আর রাত্রে অনেকগুলো তেল বাইর হয়ে যায়, নিয়ে সিন্ডিকেটে তারা বিক্রি করে। আর যে উইল কার্ডটা আরো বেশি দুর্নীতি সৃষ্টি হইব, কারণ ওরা তেল নিয়ে 300 টাকা 400 টাকা লিটার বিক্রি করবে। হ্যাঁ, সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়। আর প্রশাসনও কিছু কই না, যখন ট্যাঙ্কিতে নেয়, এন দেনে তেন দেনে, এমুক নেতা। কেন নেতার কিসের দরকার? এনো আজকে অনেক দিন যাবত কোনো সমস্যা হয়েছে না তেল তুল নিয়ে, এখন কেন হয়? কারণটা কি? এটা আমরা জানতে চাই। তারেক জিয়ার কাছে আমরা জানতে চাই সে কি প্ল্যান করতে আসছে দেশে, কি প্ল্যান করতে বলছে প্ল্যান, কি প্ল্যান? এই প্ল্যান আবার সারের লাগি মারছে, কত মানুষ মারা গেছে, এবার আবার তেলের লাগি প্ল্যান করতে আসছে না। আর মন্ত্রী জ্বালানি মন্ত্রী যে কয় বইবে তেল আছে, উনি কই? উনি আসুক, রাস্তায় আসুক, আসে দেখুক তেল আছে কিনা। উনি আসুক, রাস্তায় দেখুক, প্রত্যেকটা পাম্পে পাম্পে কেন সিরিয়াল, আর কিসের ওয়েল কার্ড। আর যাদের গাড়ির নাম্বার প্লেট নাই, নাম্বার নাই, তারা কি করবো? তারা কি গাড়ি চালাইবো না? অনেক মানুষ এই গাড়ি নিয়ে জীবিকা করে গ্রামগঞ্জে। তারা তারা তাদের গাড়ি কি বিক্রি করে দিব না ভেঙে ফেলবো? আপনারা যে কেন এইগুলি করতেছেন? আমি একজন পল্লী চিকিৎসক, ইআই টেকনিশিয়ান। আমার দ্বারাতে আজকে সকালবেলা একটা গাভীর জরায়ু বের হচ্ছে, তখন ওই লোকে ফোন দিছে, ভাই আপনি আসেন, আমার গাভীর সিরিয়াস অবস্থা, 1.5 লক্ষ টাকা দাম হবে গাভীটার। আমি ওই গাড়ি সিরিয়াল দেখে আমি যাইতে পারি না। ওই গাভীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ কে দিবে? তারাই দিয়ে দিব। এই গাড়ির অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ কে দিবে? গাভীটা যে ওই খামারি যে গাভী নষ্ট হয়ে গেল, গাভীটা তো আর 1 টাকার মাল না। এটা তো আমাদের দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে। আমরা যে ভুক্তভোগী, এই ভুক্তভোগীরা আপনাকে কে ক্ষতিপূরণ দিবে বলেন? আমি যাচ্ছে পারি না, আমার গাড়ি নাই, তেল নাই, আমি এই তেলের জন্য আমি যাইতে পারি নাই। রাতে 2টা 1টা বাজে আমাদেরকে ফোন দেয়, ভাই আপনি কোথায় আছেন? আমার গাড়ি অসুস্থ, আপনি আসেন, আমার গরু অসুস্থ করেছে, আপনি আসেন। তখন আমরা কেমনি কি হেঁটে হেঁটে যাবো? এই অযোগ্য ভাড়া গায়ে মধ্যে আমাদের গাড়ি ফালায় আমরা হেঁটে হেঁটে সম্ভব? 5 কিলো 10 কিলো পর্যন্ত আমাদের দূরে যাইতে হয়, রানিং করতে হয়। তা আমরা কি করবো বলেন? আপনার প্রশাসনের কাছে, জনগণের কাছে আমাদের এটা চাওয়া, কি করবো? আমাদের একটা সমাধান দেন। আপনাদের কাছে এটা চাওয়া, আমার আর কিছু চাওয়া না গিয়া।